আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন গতকাল মালয়েশিয়া ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা বিন আলীর সঙ্গে বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে একটি মিটিং হয়, সভা হয়। সেই সভায় কিন্তু ভারত এবং নেপালের প্রতিনিধিরা উপস্থিত ছিল। সবার শুরুতে মহাপরিচালক ইমিগ্রেশনের মহাপরিচালক খুব স্পষ্টভাবে নিশ্চিত করেছেন 31শে ডিসেম্বর পর্যন্ত সব যাবতীয় অবৈধ লোকজন রিহায়ারিং প্রক্রিয়ার আওতায় লিগাল হতে পারবে। সুতরাং মালয়েশিয়ায় এই মুহূর্তে যারা অবৈধভাবে আছেন তারা সবাই যেন রিহায়ারিং প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার সুযোগ নিতে সময় ক্ষেপণ না করেন, সেই জন্য উনি আমাদের প্রতিনিধিদের মাধ্যমে এখানে বসবাসরত বাংলাদেশি ভাইদেরকে আহ্বান জানিয়েছেন। এখানে আর একটা জিনিস আমরা ওই সময় আলোচনা উঠেছিল যে সমস্ত বাংলাদেশি এখানে আছেন অবৈধ, যখন তারা বৈধকরণ প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন অফিসে যাবে বা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় যাবে, তখন তাদের অ্যারেস্ট হওয়ার কোনো ঝুঁকি আছে কিনা। তখন তারা স্পষ্টভাবে বলেছেন যে যে অবৈধ বসবাসকারী দেশে রয়েছে, যে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি তাদের নাম সহকারে একটা লিস্ট তাদেরকে দিবে, সেই লিস্ট তারা অ্যাটেস্ট করে দিয়ে দিবে, অনুমোদন দিয়ে দিবে, এবং সেই লিস্ট যখন তাদের কাছে থাকবে সেই লিস্ট নিয়ে তারা যে কোনো ইমিগ্রেশন অফিসে যাবার পথে কেউ তাদেরকে কোনোভাবেই হ্যারাস করবে না, কোনো প্রকার সমস্যা তৈরি করবে না। এই দিক থেকে এই বিবেচনা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক। শুধু এইটি না, তারা আরও বিভিন্ন পন্থা চিন্তা করছে যে কীভাবে এই বৈধকরণ প্রক্রিয়ায় সবাইকে সহযোগিতা করা যায় এবং সহযোগিতার মধ্য দিয়ে যাতে এখানে বসবাসরত সবাই যেন বৈধ হতে পারে, তার জন্য তারা বিভিন্ন ধরনের আরও চিন্তাভাবনা রেখেছেন। আপনারা জানেন, এটা আমি বহুবার বলেছি এবং আমি আবারও গুরুত্ব সহকারে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে এই দেশের সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরপরই এই দেশের সরকার কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাথে সাথে ঘোষণা করেন। আলোচনার পরের দিন টেলিফোনে আলোচনা করেন। তার ভিতরে একটি হচ্ছে যে বাংলাদেশ সোর্স কান্ট্রি হবে। সোর্স কান্ট্রির অর্থ হচ্ছে হলো যে কোনো সেক্টরে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ থেকে লোক যদি সেখানে যেতে চায়, জনশক্তি রপ্তানি করবার স্কোপ সুযোগ থাকবে, সব ক্ষেত্রে বাংলাদেশের জনশক্তি সেখানে যেতে পারে। 2 নম্বর আমি আপনাদেরকে বলেছি যে এখানে ই কার্ড যারা স্বল্পকালীন মেয়াদের জন্য এখানে থাকতে থেকে বাংলাদেশে ফেরত চলে যেতে চান তাদেরও সুযোগ দিলেন। 3 নম্বর, রিহায়ারিং প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ সময়কালীন 3 থেকে 5 বছর কিংবা তার অধিক সময়কালে থাকবার সুযোগের জন্য যে বৈধকরণ প্রক্রিয়া, সেটা হচ্ছে রিহায়ারিং প্রক্রিয়া। এই 3টি প্রক্রিয়ার প্রেক্ষিতে এখানে বাংলাদেশ দূতাবাস আপনাদের সহযোগিতা এবং এখানে কমিউনিটি নেতৃবৃন্দ সহযোগিতা আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি এবং প্রচারণার অংশ হিসাবে আপনাদেরকে আমি এর আগেও বলেছি, আমরা প্রায় 12 শতাধিক কোম্পানির মালিক বা এমপ্লয়ার বলতে যা বোঝায় তাদের সঙ্গে আমরা মিটিং করেছি, কন্টিনিউয়াসলি এই মিটিং করেছি। এবং আপনারা জানেন যে এই মিটিংয়ে আমরা জহর বারু, পেনাং, মালাক্কা, কেদার সহ আরও বড় বড় যে সমস্ত শহর আছে প্রত্যেকটা শহরে আমরা সফর করেছি। তার ফলশ্রুতিতে কি হয়েছে? তার ফলশ্রুতিতে আজ পর্যন্ত ই কার্ড যেটা বলা হচ্ছে, সেই ই কার্ডে বাংলাদেশ থেকে 1 লক্ষের উপরে, আমি এর আগে আপনাদের এক সময় বলেছিলাম যে এটি প্রায় 92 লক্ষ, কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী এটা 1 লক্ষর উপরে তারা ই কার্ড সংগ্রহ করতে পেরেছে।
এবং আরেকটি যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে রিহায়ারিং প্রোগ্রামের আওতায় 2,93,000 বাংলাদেশি নাগরিক রেজিস্ট্রেশন করেছেন এবং এটি সংখ্যার দিক থেকে যদি আমি ই কার্ডের কথা বলি সংখ্যার দিক থেকে যত লোক ই কার্ডের সুযোগ নিয়েছেন বিভিন্ন দেশের তার মধ্যে শুধু বাংলাদেশ একাই 57% সুযোগ গ্রহণ করতে পেরেছে এবং আমি যদি রিহায়ারিং প্রসেসের কথা বলি সেক্ষেত্রে যত দেশ এই রিহায়ারিং প্রোগ্রামের আওতায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে তাদেরকে একত্র করলে যত সংখ্যা হয় তার 89% বাংলাদেশ থেকে করেছে আর এই অসাধারণ এবং অভূতপূর্ব সারা জনাব মহাপরিচালক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলাদেশে যে বাংলাদেশ থেকে তাদের এই প্রক্রিয়াকে সফল করবার জন্য বাংলাদেশের এই প্রচেষ্টাকে উনি অত্যন্ত সম্মানের সঙ্গে দেখেছেন এবং উনি বারবার ওখানে ওই মিটিংয়ে যারা ছিলেন তাদের সবাইকে বলেছেন যে এইটি একটি উদাহরণ হতে পারে যে উদাহরণের মধ্য দিয়ে আমরা সবাইকে এখানে বৈধকরণ করতে পারি।